আজকে ভাবির মেয়ের বার্থডে ছিল। এটা তো বার্থডে পালন করার কোনো কথাই ছিল না। পরে বলতেছে যে আমার বার্থডে যদি বন্ধুরা হয় তাহলে আমি কেক কাটবো। পরে তো বলতেছে ভাবি তুই আয়, হঠাৎ করে ফোন দিল যে আয়, না হলে ওকে ছাড়া কেক কাটবে না, তোমার ছেলে মেয়েকে ছাড়া। পরে তো হঠাৎ করে তখন সিম্পল ভাবে একটু রেডি হয়ে নিলাম, কারণ সারাদিন যেহেতু থাকবো আমার ছেলে মেয়েকেও সিম্পল ভাবে কাপড় পরে দিচ্ছি, সুতি কাপড়। কারণ সারাদিনে তো মানে গরমের দিন, এখন প্রচন্ডই গরম, ছোট মানুষ ভারী কাপড় পরে থাকতে পারবে না। এদিকে তো আমার ছেলে মন খারাপ করে বসে আছে, কারণ দুজনেই শুধু দুষ্টুমি করতেছে। বললাম যে এখানে বসে থাকো। পরে তো দুই ভাই বোনে বের হয়ে গেল, যে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা এখন লিফটে করে নিচে নামবো, কারণ যেতে বলছিল রেডি হইতে বাইর হইতে, কিন্তু অনেকটাই প্রায় দেরি হয়ে গেছে। পরে তো চলে আসলাম লিফটের কাছে। এসে আমরা এখন যাব আস্তে আস্তে করে। যেহেতু ওদের বাবাও ছিল না বাসায়, আমরাই শুধু যাব একা হেঁটে হেঁটে। বেশি দূরও না আমাদের বাসা থেকে, কাছেই ভাবির বাসা, তাই আমরাই যাব। পরে কিছু তো হঠাৎ করে বলছে, এই জন্য তো কিছুই কেনাও হয়নি। পরে তো চলে আসলাম একটা দোকানে। এখন দোকানে এসে কিছু নিব, কারণ দুপুরবেলা যেহেতু ছিল, দোকানও সেরকম ভাবে খোলা ছিল না। দোকানও প্রায় বন্ধ করে দিচ্ছে। ছোট মানুষ, যে খেলনা টেলনা বা ওর জন্য ক্লিপ টিলিপ এগুলাই কিছু নিলেই খুশি হবে, এটাই দেখতেছিলাম যে কি নেওয়া যায়। পরে তো এসেই তো আমার ছেলে মেয়েকে পেয়ে তো সেই খুশি, কারণ আমরা যেহেতু বহুদিন একসাথে ছিলাম। এসে তো আমরা প্রায় হালকা করে একটু বেলুন দিয়ে দেওয়ালে সাজাইছি। পরে দেখেন সুন্দর করে কিন্তু মেয়েটা সাজছে, তাই না? অনেক সুন্দর লাগতেছে মামুনিটাকে দিয়ে। তো এই যে ছবি তুলতেছে মডেল করে দুজনেই, আমার ছেলেও আছে। পরে বলতেছে আসো সবাই মিলে একসাথে ভিডিও করি। পরে তো তিনজনে মিলে সুন্দর করে ভিডিও করতেছে। যেহেতু আমরা শুধু দুই ভাবিরাই গেছিলাম, অন্য কেউ আর ছিল না, কোনো কিছুই সেরকম ভাবে আয়োজন করা হয়নি, এই জন্যই। পরে তো আমার সাথে একটু ছবি তুললো বলতেছে। পরে আমার মেয়ে আবার একে দেখে বলতেছে মাম্মা আমিও তোমার সাথে একটু ছবি তুলবো। পরে তো আমার মেয়ের সাথে একটু ছবি তুললাম। যে এরকম করে গল্প করতে করতে কিন্তু অনেকটাই প্রায় রাত হয়ে গেছে। আমাদেরকে যেহেতু আসতে হবে, আমরা প্রায় অনেকক্ষণে আসছি, যেহেতু অনেকদিন পর পর দেখা হচ্ছে, এখন গল্প করতে প্রায় সব সময় অনেকটা সময় চলে গেছে, বুঝতেই পারিনি। পরে এই যে কেকটা কাটা হচ্ছে, কেকটা কিন্তু অনেক সুন্দর। কেকটা একটা অর্ডার করছিল, যে এখন মামনিটা কেক কাটবে। মামনিটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। তোমার জন্য দোয়া করি মামনি, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, অনেক বড় হও।